আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। বেসিক্যালি আমরা আজকে এই টিউটোরিয়াল দেখব কিভাবে আপনি আপনার রোয়াজ, অনেকজন বলে রোয়াজ, অনেকজন বলে ROAS, যেটাই বলেন আপনি এটা কীভাবে ক্যালকুলেশন করবেন, আপনার অ্যাডটা ভালো যাইতেছে কি না খারাপ যাইতেছে এটা কীভাবে ক্যালকুলেশন করে বের করবেন আপনার অ্যাড ম্যানেজার থেকে, এটাই ব্রেকডাউন করে দেখাবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আপনি আপনার যে উইনিং মানে যে কোনো ক্যাম্পেইন আপনি বের করতে পারেন, অবশ্যই এটা সেলস ক্যাম্পেইন হতে হবে এবং সেলস হতে হবে ওয়েবসাইটে। আমি ফার্স্ট অফ অল আমাদের যে আছে OBS, মানে এটা আমি স্ক্রিনটা রেকর্ড করে আপনাকে দেখাবো। তার জন্য ফার্স্ট অফ অল আমি আমার OBS ক্যামেরাটা ওপেন করে নিই। ওকে, ফার্স্ট অফ অল আপনি আপনার যেই আছে সেখানে চলে যাবেন। অবশ্যই আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আসার পরে আপনি আপনার অ্যাডগুলো দেখতে পারবেন যে আপনার অ্যাডে কী অবস্থা, কটা সেল আসতেছে, কত কস্ট পার রেজাল্ট। হ্যাঁ, এটা দেখার পরে আপনাকে এখানে একটা নতুন ফিল্ড নিতে হবে। নতুন ফিল্ড নেওয়ার জন্য কী করতে হবে, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি মাউস যে হোভার করে দেখাইতেছি, এই অপশন ক্লিক করবেন। দেন একটা ড্রপ ডাউন আসবে, এখান থেকে কাস্টম ফিল্ড। দেন এখান থেকে কাস্টমে আসার পরে আপনি এখানে সার্চ করেও দেখতে পারেন অথবা নিচে দেখতে পারবেন ROAS, হ্যাঁ, রস বা অনেকজন রস বলে। ওকে, ফার্স্ট অফ অল এখানে লিখেন ROAS। ওকে, রস লেখার পরে এটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করার পর আপনার একটা এডিশন ফিল্ড আসলো, মানে আপনাকে দেখাবে যে কয়টা সেল আসতে পারে। পর আপনি এখান থেকে নিচে একটু করে টান দিয়ে এ সাইডে নিয়ে আসবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনি এটা শুরুতে নিয়ে আসতে পারেন। শুরুতে কীভাবে, একদম শেষে যদি না আনতে চান, আমি যদি ভাবেন যে অ্যাড স্পেন্ডের পরেই থাকবে, সেক্ষেত্রে জাস্ট কাস্টমার ক্লিক করি। দেন এখান থেকে যে রোয়াজ আছে এইটা জাস্ট এখানে ধরে উপর আস্তে করে টান দিয়ে আপনি প্রথমে রাখতে পারেন। ওকে, আমি এখানে রাখলাম। ওকে, রিচের আগে। ওকে, এবার এখান থেকে আমি করে দিই। ওকে, এখানে আমি এখান থেকে রোয়াজটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এতটা সেল আসতেছে। রোয়াজ মিন হলো যে আপনি কত, এটা সরি আমি ভেরি সরি, আমি প্রথমে বলতে ভুলে গেছি। রোয়াজ মিন হলো মানে মানে রোয়াজ মিন হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। হ্যাঁ, আপনি এক টাকার বিনিময়ে কত টাকা পাইতেছেন। হ্যাঁ, আমি যদি এখানে দেখাই আমার এটাতে মোট 12টা সেল আসছে। কত ডলারের বিনিময়ে? $15। কস্ট পার রেজাল্ট হলো 1.30, 1.30 ভিতরে আমি পেয়েছি সেল। এর আমার অ্যাড স্পেন্ড কত, যে ফেসবুকে আমি $1 দিতেছি, এর বিনিময়ে ফেসবুক আমার কত দিতেছে? 7.45 মতন, ধরেন 7.5 কাছাকাছি দিতেছে। হ্যাঁ, এটার আমার রোয়াজ এরকম। এটা মানে আমি $1 দিলে আমাকে ফেসবুক 7.5 টাকা মতন দিতেছে। নিচের আমরা অ্যাডটা যদি ব্রেকডাউন করে দেখি, সেক্ষেত্রে এখানে আমাকে $1 বিনিময়ে $60 দিতেছে, মানে মোর দেন এনাফ, মানে অনেক ভালোই চলতেছে। আমি নিচে যদি আরেকটা আমার যাই, এই ক্যাম্পেইনটা আমরা বন্ধ করেছিলাম, এরা আমাকে রোয়াজ দিতেছে 4। মানে আপনি যদি স্ট্যান্ডার্ড ধরেন, সেক্ষেত্রে রোয়াজের স্ট্যান্ডার্ড হলো 4, 5, 6, 8 গেলে অনেক ভালো। এমনও গেছে আমি আমার 13, 14, 15, ইভেন আমার 19 পর্যন্ত রোয়াজ গেছে। খুবই উইনিং প্রোডাক্ট ছিল। হ্যাঁ, একটা মানে $1, $1.5 সেল, কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। ওটাতে আমি খুব ভালো উইনিং পেয়েছিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার রোয়াজটাই আপনি এভাবে দেখতে পারবেন আপনার অ্যাড স্পেন্ড কেমন হইতেছে, এর বিনিময় বা এর এগেনস্টে আপনি কেমন রিটার্ন পাইতেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।